এটা হচ্ছে বাটি, বাটিটাকে এরকম গুঁড়ো করতে হয়, নিজেই গুঁড়িয়ে করে দিয়েছে। তারপর বলছে এটা ডাল, এটাকে এটার উপর দিতে হয়। আর সব খেয়ে যখন মুখটা ঝাল ঝাল হয়ে যাবে তখন এই চুরমা। ক্যামেল রাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর তো মজা আভি ভি বাকি হ্যাঁ, মানে ফিল্ম আভি ভি বাকি হ্যাঁ মেরে দোস্ত, এরকম একটা ব্যাপার। এখন আমরা রিসর্টের দিকে যাব, গিয়ে তারপর ওখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে, সেগুলো একা একা অ্যাটেন্ড করতে হবে। তো যাই, আগে ওয়েলকামটা দেখা যাক কীরকম হয়। জায়গায় জায়গায় দেখেছি এরকম কুবড়ে পোকা ঘুরে বেড়াচ্ছে। ওয়েলকাম সেরিমনি। গান বাজনা শুরু হয়ে গেছে অলরেডি। ভালো তো রিসর্টটা, খুব সুন্দর। এই সামনেই মরুভূমি, উল্টো দিকে রিসর্ট। আমরা আরো আগে থেকে, অনেক আগে থেকে রিসর্ট শুরু হয়েছে। আমরা এতবার বছর বছর পুরী যাই, মনে হয় না বিচ সাইড হ্যাঁ। হোটেল খুঁজি, সেরকম এটা হচ্ছে স্যান্ড বিচ সাইড না, সি সাইড, সি ফেসিং রুম। এটাও সেরকম। রয়্যাল ফিল পুরো অসাধারণ লাগছে, মানে সন্ধে হতে না হতেই চারপাশ যেন রাজকীয় ভাবে সেজে উঠেছে। এখানে প্রোগ্রাম হবে। কি কখন এটা? আলু চপ। तो आज आप हमारे मोतियों से महंगे मेहमान थार डेजर्ट धोरा धरती में पधारे हैं, आपका स्वागत करते हैं। हमारे धोरा धरती की परंपरा है, आने वाले मेहमानों का स्वागत हम स्वागत गीत द्वारा करते हैं। होलिया में क्या बात है।
अरे जोधने सोच দুর্দান্ত একটা সন্ধে কাটলো, মানে কাটছেও এখনো, সন্ধ্যে থেকে রাত হয়ে গেছে যদিও, কিন্তু ওখানে গান বাজনা অনুষ্ঠান শেষ হচ্ছে না, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে এখন ডিজে নাইটস হচ্ছে, মানে গান চালিয়েছে বিভিন্ন, যারা সবাই এসেছে বিভিন্ন রকমের গান চলছে আর কি, সেখানে সব সব স্টেটেরই গান চলছে মিলিত ভাষায়। তো সবাই সেখানে নাচ গান করছে, আমরা আর কি দুজনে মিলে নাচ গান করবো, সবাই তাও বলছিল এসো আমাদের সাথে নাচো, কি লজ্জা লজ্জা লাগে না। তো আমরা একটু বেরিয়ে আসলাম, একটু মরুভূমির দিকে আবার চলে আসলাম, ওই জায়গাটাই বেশি টানছে আর কি এদিকে রিসর্টের থেকে। তো ঠান্ডা সেরকম খুব বেশি যে প্রচন্ড হাড় কাঁপানি ঠান্ডা সেটাও এখনো নেই। না, বসেছিলাম যখন বসেছিলাম যখন তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। দেখা যাক ডিনারে কি থাকে। পনিরের তরকারি, মিক্স ভেজ, ডাল, কিছুই আমি বুঝতে পারছি না দু ধরনের কেন, ভাত, এটা হচ্ছে সেই বাটি, ডাল বাটি চুরমার বাটি, এটা কিছু একটা সুজির হালুয়া বা কিছুর একটা হালুয়া, আর এখানে কি সমস্ত জিনিস আমি একটাও জানি না। রুটি আর পনিরের তরকারি, যেটা আমি বুঝি ঘি নিবি? ঘি না, কে ঘি খায়? ঘি খায় নাকি? এগুলো কি জিনিস? লঙ্কা, আমি বলছি শিম ভাজা। এটা কি আচার না চাটনি মিষ্টি? আচ্ছা সব খেয়ে খেয়ে একটু একটু করে দেখতে হবে, 1% করে নে। এটা কি? এটাও একটা টক জাতীয় জিনিস। সেটা একটা টক জাতীয় জিনিস, আর এটা মিষ্টি জাতীয় জিনিস, গুড়। আমি ভেবেছি এটা বোধহয় কোনো হালুয়া টালুয়া সুজি বা কিছু, রাহুল বলছে এটাই নাকি চুরমা, ডাল বাটি চুরমা। ভাত খেলাম না কেন আমরা? আমি গেছিলাম খাবার আনতে, ভেবেছিলাম 2 চামচ রাইস নেব, সাথে একটু ডাল ফাল নিয়ে নেবো। এই প্লেটটার যে এই অবস্থা, এবং তারপর আমি জানতে পারছি যে আসলেই কীরকম করে খেতে হয়। তার ক্রেডিট হচ্ছে একজন গেস্টের, এখানেই একজন টুরিস্ট এসছেন, যিনি আমার প্লেটটা নিয়ে নিজে থেকে বলছে আরে আমি রাজস্থানি আছি বলে এটাকে, মানে যা রাহুল খেয়ে নিন। হ্যাঁ এইটাকে গুঁড়ো করেছে। হ্যাঁ মানে এই যে বাটি বলছিল ওরা, যেটাকে আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, রাহুল তো এনেই, ঠিক আছে কাউকে জিজ্ঞেস করতে লাগবে না, খেয়ে নিই। আমি জানি না। তাই নাকি? আমি জানি, তাহলে খেলি না ওদের মতো। হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি ওদের ওখানে গিয়ে ডাল বাটি চুরমা, না খেলেও নিজের মতো করে খাওয়াটা নিজের। হ্যাঁ মানে সবই ওই পেটেই যাবে তো, হ্যাঁ যেমন করে হলেই হলো, ব্যাপারটা তো জানতে হবে অথেন্টিক কোন ব্যাপারটা। তো উনি এই প্লেটটা নিয়ে, মানে আমি ওই ওয়েটারকে জিজ্ঞেস করছিলাম, উনি পাশ থেকে শুনে এসে এইটাকে গুঁড়িয়ে দিয়ে তারপর বললো এটা হচ্ছে বাটি, বাটিটাকে এরকম গুঁড়ো করতে হয়, নিজেই গুঁড়িয়ে করে দিয়েছে, তারপর বলছে এটা ডাল, এটাকে এটার উপর দিতে হয়, আর সব খেয়ে যখন মুখটা ঝাল ঝাল হয়ে যাবে তখন এই চুরমা, এই হালুয়া মতন ব্যাপারটা হচ্ছে চুরমা, এটা দিয়ে খেতে হবে। আর এখানে একটা ওরা এটা ওই পুরীর সাথে খায় এই তরকারিটা, এটা একটা ওই চানা তরকারি, চানা মানে বোঝা যাবে কাবলি চানা দিয়ে দিয়ে এটা একটা আচার মতন বানিয়েছে। তো কি নিতে গেছিলাম, কি হয়ে গেল, চলো ডাল বাটি চুরমা খাওয়া যাক। খারাপ না, ভালোই লাগছে। এটা কি আছে? ডাল? হ্যাঁ মানে একদম যে না খেতে পারার মতো সেই বিষয়টা না। আজকে প্রায় আমরা কদিন পর ভাত খাচ্ছি? 3 দিন। আজকে আমরা 3 দিন পর ভাতের দেখা পেয়েছি, তাই সব খাবার টেস্ট করলাম, লোকাল ফুড, ঠিক আছে ভালোই লাগলো, ঠিকঠাক লাগলো আর কি। কিন্তু সবার শেষে বাঙালি হয়ে সেই ভাত ডালই ফিরলাম, একটুখানি ভাত ডাল দিয়ে শেষ করবো। কমফর্ট ফুড, অল টাইম বেস্ট ফুড, ভাত আর ডাল, ডাল আর ভাত। খাওয়া দাওয়ার পর এরকম খাটিয়াতে বসে একটু রেস্ট করতে হবে, কিন্তু খাটিয়া যা ঠান্ডা হয়ে গেছে আর বসার মতো নেই। আর খাটিয়া তো তাও ঠিক আছে বসে যাচ্ছে, খাটিয়ার এই রডগুলোতে হাত দিলেই পুরো কারেন্ট লাগছে। লম্বা একটা দিন গেল, আজকে তো তাও একটু দেরিতে ওঠার সুযোগ পেয়েছি, কিন্তু কালকে একদম ভোর ভোর উঠতে হবে। সকালবেলা রয়েছে আমাদের জিপ সাফারি, মানে আজকে সানরাইজ। হ্যাঁ আজকে ক্যামেল সাফারি হলো, কালকে হবে জিপ সাফারি সানরাইজ টাইমে, সানসেট টাইমে ক্যামেল সাফারিটা নিয়েছি, তো সানরাইজ টাইমে আমরা ওই জন্য জিপ সাফারিটা চুজ করেছি। দুটো একই সময় হয়ে গেলে মুশকিল হয়ে যেত। তো চলো এবার তাকিয়া থেকে, মানে খাটিয়া থেকে ওঠা যাক, ঘরে যাওয়া যাক। চারপাশ আরো বহুময় লাগছে, গান বাজনাও শেষ হয়ে এসেছে এখন।